জীবনের মানে শুধু সফল হওয়া নয়, বরং নিজের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা। কারণ এই মুহূর্তগুলোই একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। তাই আমি চেষ্টা করি আমার জীবনের এই খুশির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার আর তোমাদের সামনে তুলে ধরার। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি 2025, আর এই দিন ছিল আমার ছোট্ট সোনার হাতে খড়ি দেওয়ার দিন। আর দেখতেই পেলে প্রথমেই যে স্লেটটাকে কিন্তু আমি আমার নিজের হাতে মনের মতন করে সাজিয়েছি, যে স্লেটটাতে আমার সোনার হাতে খড়ি হবে। ছোটবেলায় কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন সকালবেলায় পাড়ায় চলে যেতাম হলুদের গাছ খুঁজতে। সেই গাছ তুলে হলুদের গাঁট বের করে বাড়ি এনে থেতো করে সারা গায়ে মাখতাম। সেটাই চেষ্টা করেছি আমার সোনাকে দেখানোর। নোংরা না, ওটা হলুদ, পাগল। আমি চাইলেই ওকে মাখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম যে ও যাতে ওটা নিয়ে নিজে নিজে মাখে। ছোটবেলা থেকেই আমি চাই ও স্বাবলম্বী হয়ে উঠুক। এখন যে বয়স আছে, এই বয়সে যেটুকু কাজ করার দরকার ও কিন্তু করে। আর আমি চলে এসেছি দেখো এখানে পাখিদের খেতে দিতে। কত পাখি আসে এখানে খাওয়ার জন্য, রোজই আমরা এখানে খেতে দিই। আর আমার সোনা কিন্তু ওর বাবাকেও হলুদ মাখিয়ে দিচ্ছিল। এই দেখো, এটা হলো আমাদের প্রতিমাকে আমরা গতকালই নিয়ে এসেছিলাম, আর আজকে এখানে স্থাপন করা হলো যেখানটায় পুজো হবে। সোনার জীবনের এত বড় একটা দিনে ওর দাদা আর দাদি আসবে না তা তো হতে পারে না। সকালবেলায় কিন্তু মা বাবা চলে এসছে, আর সোনাকে দেখো মা এখানে রেডি করিয়ে দিচ্ছে। সরস্বতী পুজো উপলক্ষে সোনাকে এই জামাটা কিনে দিয়েছি, আর আমি এই শাড়িটা কিনেছি বহুদিন পরে সরস্বতী পুজোতে সাদা রঙের কিছু পরলাম। আমরা তো সকলে উপোসী রয়েছি, কিন্তু আমার সোনাকে একটু খাইয়ে দিয়েছি, ও তো আর না খেয়ে থাকতে পারবে না। আর সরস্বতী পুজোর দিন তো ব্রাহ্মণ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। যেহেতু আমার বাবা ব্রাহ্মণ ঠিক করেছিল, সেই জন্য ঠিক টাইম মতনই এসেছিল। আর এখানে দেখো আমরা সবাই তোড়জোড় শুরু করে দিয়েছি পুজোর জন্য। মা এসেই আমার কাজগুলো কিন্তু বেশিরভাগই করে দিচ্ছিল, সেই জন্য আমি অনেকটাই ফাঁকা সময় পেয়েছিলাম। সেই জন্য দেখো আমি কেমন দাঁড়িয়ে রয়েছে। আর এমনিতে সব গোছানোই রয়েছে, ঠাকুরমশাই এসে যেগুলো বলবে সেগুলো ওনার কাছে ধরে দিলেই হবে। এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে। ব্রাহ্মণের আসার কথা ছিল একটাই, ওই 10-15 মিনিট মতন লেট করেছে। আসলে নাকি বাজারে ছিল প্রচণ্ড জাম। আর যাই হোক, ঠাকুরমশাই কিন্তু আমারই ক্লাসমেট, মানে আমরা একসঙ্গে পড়তাম। আর আজকে ও আমার ছেলেরই হাতে খড়ি দেবে। আর হাতে খড়ি দেবে বলে আমার মা আর বাবা কিন্তু সোনার জন্য একটা পেন নিয়ে এসছে। সেটা হলো একটা রূপোর পেন। এই দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে তো ব্রাহ্মণ মশাই এসে পুজোর কাজকর্ম শুরু করে দিয়েছে, আর যা যা বলছে সেগুলো আমরা এগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম ছোটবেলায় যখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, তখন আমার কাছে সরস্বতী পুজোর মানে ছিল নতুন একটা জামা। আসলে প্রতিবার সরস্বতী পুজোয় আমার মা কিন্তু আমাকে নতুন একটা জামা কিনে হোক বানিয়ে হোক একটা করেই দিত। আর সেইটা পরে বাড়ির পিছনেই ছিল প্রাইমারি স্কুল, যেখানে আমি পড়তাম। ওখানে চলে যেতাম আর অঞ্জলি দিতাম, আর একটুখানি পাড়ায় ঘুরে বেড়াতাম। এটাই ছিল আমার ছোটবেলার সরস্বতী পুজো। যে কোনো পুজোতে আমার সোনা কিন্তু এই কাসর বাজাতে খুব ভালোবাসে। আর এখন চলে এসেছে সেই শুভ মুহূর্ত যখন আমার সোনা দেবে হাতে খড়ি। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ওকে আশীর্বাদ করো যাতে ওর সামনের চলার পথ অনেক সুগম হয়। চন্দ্র দুয়ে তিনে চারে। আচ্ছা, এবার 1 2 1 তারপর বুদ্ধি দাও। বন্ধুরা, আমার হাতে খড়িতে নাকি আমি ব্রাহ্মণের কোলে কিছুতেই বসিনি। তো আমার মা সেই গল্প আগেও করতো আর আজও করছিল। তো আমরা সকলে ভয় পাচ্ছিলাম যে আমার সোনা আবার ব্রাহ্মণের কাছে বসবে, তো মাঝে মাঝে ওর আবার মেজাজ বিগড়ে যায়। তো সেই আমরা সকলেই ভয়তে ছিলাম, কিন্তু খুব ভালোভাবেই ব্রাহ্মণের কোলে বসে হাতে খড়িটা দিয়েছে। আর তারপরে আমরা সকলে মিলে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি শেষে হবে হোমযজ্ঞ, তারপরে হবে আমাদের পুজো কমপ্লিট। হাতে করে দেওয়ার পরে সোনা চলে গেছিলো আমার বাবার
কাছে, কারণ বাবা অঞ্জলি দেয়নি, আমরা সকলে অঞ্জলি দিচ্ছিলাম। আর সোনা ছিল বাবার কাছে, আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমার সোনা দাদার সাথে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। তো আমার সোনা এই যে পাঞ্জাবিতে পকেট খুঁজছিল, একটুখানি পোজ দিয়ে হাঁটবে, তাই কিছুতেই খুঁজে পেলো না। পকেট আছে কিন্তু ও খুঁজে পায়নি। আর তারপরে আমরা সকলে মিলে এই যে এখানে প্রসাদ খাচ্ছিলাম, আর আমি করছিলাম একটুখানি ভিডিও। তুমি কি আমার খাচ্ছো সোনার বাবা? কাণ্ডটা একটুখানি দেখো। কি নিয়েছো ওটা তুমি? ওটা কি নিয়েছো? খাও খাও, মুড়ে খাওয়া। নাড়ুটা খাও, হয়ে গেল। হ্যাঁ, গাল ভর্তি দাঁত নিয়ে আমার সোনা এইসব চেটে চেটে খায়। যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। যজ্ঞের তিলক পরে এই যে আমি চলে এসেছি উপরে, এখন একটু করব ফটোশ্যুট। আর আমার সোনা কিন্তু আজকে একটু ক্লান্তই হয়ে গেছে, এমনিতেই গরম ও প্রচণ্ড ঘামে ঘেমেছে, তার মধ্যে আবার ওই হাতা লম্বা জামা পরেছিল। যাই হোক, মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো আমরা চলে এসেছি নিচে, আর এই ছোটো ছোটো কুকুরের বাচ্চা দেখলে আমাকে আর পাইকে। তো আজকে যে দুধ নেওয়া হয়েছিল, সেই দুধ খানিকটা কাঁচা দুধ রয়ে গেছিলো, তা আমি বললাম যে এই দুধটা ওদের খেতে দিয়ে দাও। তো এখানে দুধ, বিস্কিট, পাউরুটি সব চটকে গাঢ় করে ওদেরকে খেতে দিয়েছি। দেখো কত সুন্দর খাচ্ছে, ও খাচ্ছে আবার ওটাকে খেতে দেবে না, ও আবার ওকে মেজাজ দিচ্ছে, এইসবই করছে এরা। শোনা আমার আবার হাঁচড়ে মাছড়ে দিও না। আজকে সরস্বতী পুজোর দিনে আমার শাশুড়ি দেখো রান্না করেছিল এখানে একটা ঘ্যাট খিচুড়ি, সাথে ছিল বেগুনি আর পাঁপড় ভাজা। তোমাদের যে দেখাবো সে তো আমি ভুলেই গেছি। আর মা বাবা চলে গেছে কিন্তু বাড়িতে, আর সোনা এখন ঘুমাচ্ছে। আর সন্ধ্যের পরে আমরা চলে গেছিলাম নিচে ঠাকুরকে ধূপবাতি জ্বালাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও।